আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো এই যে সকালে নিজের নাস্তার প্লেটারটা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। বাসার বাদবাকি সবাই নাস্তা করে নিয়েছে, আমার নাস্তাটা করা বাকি। আর এই দৃশ্যটা হয়তো অনেকের কাছেই পরিচিত। অনেকেই হয়তো বা জানেন যে আমি সকালটা একটু ব্যস্ততার মাঝে কাটাই। একটু বলে ভুল হবে, আসলে সকাল থেকে শুরু করে দৌড়ের উপরে কাজগুলো করতে হয়। তো টানা কাজগুলো করার পর একটু রিল্যাক্স না করলে দেখা যায় কি পরবর্তীতে আবার যে দুপুরের দৌড়ঝাঁপ সেগুলা করতে অনেক বেশি অসুবিধা হয়ে যায়। তো টানা কিছু সময় কাজ করার পর যখন নাস্তাটা খাই তখন কিন্তু চেষ্টা করি একটু রিল্যাক্সভাবে খাওয়ার। সব দিন তো আসলে সুযোগটা হয়ে ওঠে না, দেখা যায় যেই দিনগুলোতে সুযোগ পাই সুযোগটা কিন্তু হাতছাড়া করি না। তো আজও রীতিমতো নাস্তা নিয়ে বেলকনিতে চলে এসেছি। আর বেলকনিতে বসে নাস্তা খাওয়ার একটা প্লাস পয়েন্ট রয়েছে, আর সেটা কি জানেন? আসলে সারা দিনের মাঝে তো সেরকম করে সময়টা দেয়া হয় না তাদের, মানে আমার গাছপালাগুলোদের। তো এই সময়টায় যদি আমি বেলকনিতে বসে নাস্তাটা করি তো সেই সময়টায় দেখা যায় কোনো গাছে মরা পাতা আছে কিনা বা কোনো গাছের গোড়া শুকিয়ে গেছে কিনা, কার কি প্রবলেম সব কিছুই কিন্তু আমি দেখতে পারি। দেখা যায় পরবর্তীতে কিন্তু প্রয়োজন মতো গাছগুলোর ট্রিটমেন্ট দিতে পারি। তো যাই হোক, এবারে হচ্ছে নাস্তা টাস্তা শেষ করে নিয়েছি। আর এখন আমার সেই এক্সাইটেড জিনিসটা, মানে আমার অনেক দিনের শখের জিনিসটা আনপ্যাক করার পালা। গত ভ্লগে কিন্তু শেয়ার করেছিলাম যে আমি একটা পার্সেল রিসিভ করেছি। তো তখন কিন্তু আপুদের কাছে কোশ্চেন করেছিলাম যে কে কে বলতে পারবেন বলেন তো এই পার্সেলটার মাঝে কি রয়েছে। তো বেশ কয়েকজন আপু কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিয়েছিল। একজন আপু লিখেছে হয়তো এটার মাঝে বেলকনিতে গাছ রাখার কোনো একটা প্রোডাক্ট রয়েছে। আর আরেকজন আপু বলেছে আপু আমি জানি এটার মাঝে কিচেন অর্গানাইজার রয়েছে। তো তাদের কথাগুলো শুনে কিন্তু ভাবছিলাম আসলেই তারা ঠিকঠাক গেস করেছে। এটা কিন্তু একটা ভাইরাল কিচেন অর্গানাইজার বলতে পারেন, প্রায় আপুদের কিচেনেই কিন্তু এই অর্গানাইজারটা রয়েছে। তো আমারও কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল এটা নেয়ার, অনেকটা ভালো লাগতো জিনিসটা, বাট আসলে ওরকমভাবে অর্ডার দেওয়া হয়ে উঠছিল না। আসলে অনলাইনে কোনো কিছু অর্ডার দিতে আমি একটু বেশিই ভয় পাই, কেননা মনে হতে থাকে যে দাম দিয়ে জিনিস কিনবো তারপর যদি ভালো প্রোডাক্ট হাতে না পাই তখন তো মনটা খারাপ হয়ে যাবে। আর এজন্যই কিন্তু খুব কম সময়েই দেখবেন অনলাইনে আমাকে কোনো কিছু অর্ডার করতে। আমি স্বাভাবিকলি দেখা যায় শপে গিয়ে হাতে নেড়ে চেড়ে প্রোডাক্ট কিনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেজন্যই আর কি। তো যাই হোক, যে আপুটা কমেন্ট করেছিল যে এটার মাঝে হয়তো বা বেলকনিতে গাছ রাখার কিছু রয়েছে, সেই আপুর কমেন্টটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আসলে আমি এটা আনপ্যাক করার পর কিন্তু প্রথমে গাছ রেখেই দেখেছিলাম কেমন লাগছে দেখতে, আর আমার কাছে কিন্তু মনে হচ্ছিল গাছ রাখার পরই অর্গানাইজারটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, আপাতত এটা এখানে আছে, পরবর্তীতে কিচেনটা যখন সেট আপ করবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবোই ইনশাল্লাহ। আর এবারে চলেন আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করি। এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটার মাঝে কিন্তু আমার মেয়ের ভালোবাসা রয়েছে। আসলে গত কয়েকদিন আগে আপনাদের ভাইয়ার অফিসে হচ্ছে পিকনিক ডে ছিল। তো সেখানে সোহা কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। তো এজন্যই কিছু কাপ পেয়েছে, আর কাপগুলা এত বেশি কিউট, সে কিন্তু এগুলো আমাকে চা খাওয়ার জন্য দিয়েছে। তো মেয়ের গিফট পাওয়া জিনিস হাতে পেয়ে কিন্তু আমিও বেজায় খুশি। এ ধরনের ট্রান্সপারেন্ট কাপ কেনার শখ কিন্তু আমার বেশ কিছুদিন ধরে ছিল, নিব নিব করছিলাম। আর এখন মনে হচ্ছে না নিয়েই বেটার হয়েছে, এখন তো পেয়েই গেলাম।
সে কিন্তু শুধু কাপগুলোই পেয়েছে, আর পিরিচগুলো আমার আগের কাপের সাথে ছিল। আগের কাপগুলো যেহেতু ভেঙে গিয়েছে, তো পিরিচগুলো রয়ে গিয়েছিল। এবারে কিন্তু 6টা কাপের সাথে 6টা পিরিচ সেট হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক তো বক বক করলাম, এবারে চলে নতুন কাপে কাপ চা খাই। আসলে চা তো সবাই খায়, বাট আয়েশ করে কয়জন খায় বলেন? আমি কিন্তু একটু রিল্যাক্সভাবে বেশ খানিকটা সময় নিয়ে চা খেতে বেশি পছন্দ করি। ওই যে বললাম, সব সময় পসিবল হয়ে ওঠে না। অনেক সময় দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে চুমুক দিতে হয়, বাট যখন সময় পাই তখন কিন্তু একটু আয়েশ করেই খাই। অনেক তো হলো আয়েশ করা, এবারে চলেন একটু কাজে হাত লাগাই, না হলে দেখা যাবে কাজে অনেকটাই লেট হয়ে যাবে। আজ কিন্তু এমনিতেও কাজের চাপটা একটু বেশি। তো প্রথমে হচ্ছে কাপগুলো ধুয়ে জায়গা মতো রেখে দিলাম। আর কাপগুলো কিন্তু সত্যিই অনেক কিউট, তাই না? এই সাইডটাতে আমি অফ ক্যামেরায় দুপুরের রান্নাটাও চাপিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়েই গিয়েছে। তো ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে তারপর বাদবাকি কাজগুলো করি। তো রান্না হতে হতে আমি অপর সাইডে হচ্ছে কিছু বাজারের বস্তা নিয়ে বসে পড়েছি। বস্তা বলার কারণটা একটু পরেই দেখতে পাবেন। আসলে ছোট ছোট দুটো ব্যাগ, বাট ব্যাগগুলোর মাঝে কিন্তু বেশ অনেক ধরনের জিনিস রয়েছে। যেহেতু রমজান মাস চলেই এসেছে, তো টুকটাক একটু গুছগাছ তো করতেই হবে। তেমন কোনো প্রিপারেশন এখনও নেইনি বললেই চলে। অনেক আপুরাই তো রমজানের প্রিপারেশন অনেকটাই আগিয়ে রেখেছে, বাট আমার কিন্তু এবছরে তেমন কিছুই করা হয়নি। এই তো একটু বাজার সদাই করিয়েছি, এগুলাই এখন একটু গুছিয়ে জায়গা মতো রেখে দিব। আর পরেরটা পরে দেখা যাবে কি কি প্রিপারেশন নেই। তো এখানে কিন্তু বেশ কয়েক ধরনের ডাল, হলুদ মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, ছোলা, তারপর বিরিয়ানির মশলা, কাবাব মশলা, সেমাই, গুঁড়া দুধ, নুডলস, চিনি, লবণ, কি নেই বলেন, পুরো বাজারটাই উঠিয়ে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, একটু মজা করলাম আর কি। যে জিনিসগুলো শুকনো আইটেম পরবর্তীতে রিফিল করব, সেগুলো একটা বড় কন্টেনারের মাঝে রেখে দিচ্ছি। আর যেই জিনিসগুলা প্যাকেট থেকে ঢালতে হবে সেগুলাও কিন্তু এখন ঢেলে নিব। সেই সাথে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আর অসংখ্য মানুষের কাছে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখে আসা। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখলে কিন্তু আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। তো দেরি না করে জলদি কাজটা সেরে ফেলেন। আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে কথা বলতে বলতে কিন্তু শুকনো আইটেমগুলো আমি কন্টেইনারে রেখে দিয়েছি, আর বাদ বাকি যে আইটেমগুলো রয়েছে সেগুলোও এখন একে একে জারের মাঝে রিফিল করে নিব। আর এই কাজটা করতে গিয়ে বারবারই শুধু মনে হচ্ছিল যে এই তো সেদিন কাজগুলো করে নিলাম, রমজানের জন্য প্রস্তুতি নিলাম, আবারও কিন্তু বছর ঘুরে নতুনভাবে রমজান মাস করা নাড়ছে। বছরগুলো কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে, তাই না? আগে একটা সময় ছিল, যেই সময়টায় স্কুল কলেজে পড়তাম, তখন হতো এক একটা বছর অনেকটা বড়। আসলে নতুন ক্লাসে ওঠার জন্য অনেকটা আগ্রহ নিয়ে থাকতাম, বাট এখন দেখেন বছরগুলো বোধহয় ঝড়ের গতিতে পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, নতুনভাবে রমজান মাস চলে এসেছে, আমরা সকলেই চেষ্টা করব রমজানের জন্য আগে থেকে কিছু প্রিপারেশন নিয়ে রাখার। এই মাসটি যেহেতু আমাদের সমগ্র মুসলিম জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি মাস, তো আমরা চেষ্টা করব সাংসারিক কিংবা পারিপার্শ্বিক কোনো কাজকর্মের জন্য যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বা তার সন্তুষ্টির কোনো ঘাটতি না ঘটে।
আর সেই কথা মাথায় রেখেই কিন্তু টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে রাখা। রমজানের প্রিপারেশন বলতে যে শুধু রমজান মাসের কাজকর্ম রান্নাবান্না এসবই গুছিয়ে রাখবো তাই কিন্তু নয়। এখন থেকে কিন্তু আমাদের মনটাকে নরম করে আল্লাহ তাআলার দরবারে তওবার মাধ্যমে নিয়ত করতে হবে তিনি যাতে আমাদের সকলকে সুস্থভাবে রমজান মাসটা অতিক্রম করার তৌফিক দান করে। আমিন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু জারগুলোও রিফিল করে নিচ্ছি। আর আমি কিন্তু ভাই গরিব মানুষ, আমার কিন্তু অত সুন্দর সুন্দর দামি দামি জার নেই, যা আছে তা দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিচ্ছি। আর জার রিফিল করার কাজটা বিরক্তিকর হলেও জারগুলো রিফিল করার পর কিন্তু দেখতে বেশ দারুণ লাগে, তাই না? অনেকটা কালারফুল। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু না চাইতেই অনেক বেশি বড় হয়ে গিয়েছে। কিছুই করার নেই, আসলে যখন সংসারের কাজকর্মগুলো শুরু করা হয় তখন তো তার কোনো সীমাবদ্ধতা থাকে না, একের পর এক করতেই হয়। আর সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তখন দেখা যায় আরও বেশি লম্বা হয়ে যায় কাজগুলো। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর জারগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি, সেই সাথে আপনাদের কাছেও বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।